যে দেশের কাছে যত শক্তিশালী ট্যাঙ্ক থাকে তারা শত্রুদের ওপর ততটাই প্রভাব ফেলতে পারে। আজকের যুদ্ধে ট্যাঙ্ক গ্রাউন্ড ফোর্সের জন্য একটি মেরুদণ্ডের মতো হয়ে দাঁড়িয়েছে, যার ব্যবহারে সেনাবাহিনীর শক্তি আরও বেড়ে যায়। কিন্তু এই ট্যাঙ্কে এমন কি আছে যা এক মুহূর্তেই শত শত শত্রুকে ধ্বংস করতে পারে? এতে একসাথে কতজন বসতে পারে এবং এটি কিভাবে কাজ করে? চলুন আজকের ভিডিওতে তা জানি। কিন্তু ভিডিও শুরু করার আগে আমাদের ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের কন্টেন্ট তৈরি করতে আমাদের অনেক সময় ও পরিশ্রম লাগে এবং আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। তাহলে চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা, ট্যাঙ্ক সাধারণত 3 ধরনের হয়। প্রথমটি হলো M1, যেটি প্রথম 1980 সালে ব্যবহার করা হয়েছিল। এরপর এসেছে M1A1 1986 সালে এবং তারপর M1A2, যা 1992 সাল থেকে ব্যবহৃত হচ্ছে। বাইরে থেকে এরা দেখতে প্রায় একই রকম হলেও সময়ের সঙ্গে সঙ্গে ভেতর থেকে এদের অনেক উন্নত করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা শুধু M1A2 ট্যাঙ্কটি নিয়ে আলোচনা করব। এর উচ্চতা 8 ফুট, দৈর্ঘ্য 32 ফুট এবং প্রস্থ 12 ফুট। ওজন প্রায় 60 US টন, যা প্রায় 35টি গাড়ির ওজনের সমান। এই বিশাল ওজন নিয়েও এটি ঘন্টায় 42 মাইল গতিতে চলতে পারে। এর ফুয়েল ক্যাপাসিটি 500 গ্যালন, যেখানে সাধারণ গাড়ির গড়ে মাত্র 16 গ্যালন থাকে। M1A2 এর এত বেশি ফুয়েলের দরকার হয় কারণ এটি 1 গ্যালনে মাত্র 6 মাইল চলতে পারে, যা গাড়ি বা অন্যান্য ভারী যানবাহনের তুলনায় অনেক কম। এবার আমরা এর অন্যান্য ফিচারগুলোর দিকে তাকাই। এতে থাকে ক্যাটারপিলার ট্র্যাকস, প্রতিটি পাশে 7টি করে চাকা। মূল অংশটিকে হাল বলা হয় এবং উপরের ঘূর্ণনশীল অংশটি হল টারেট, যা অস্ত্র ও সরঞ্জাম ধারণ করে। ট্যাঙ্কের ইঞ্জিন থাকে পিছনের দিকে। ভেতরে সাধারণত 4 জন লোক থাকে, টারেটে 3 জন এবং সামনে 1 জন। ক্যাটারপিলার ট্র্যাকসকে ট্যাঙ্ক ট্রেডস নামেও ডাকা হয় এবং এগুলো তৈরি হয় স্টিল ও রাবার প্যাড দিয়ে। প্রতিটি পাশে 7টি রোড হুইল থাকে, যা সামনের আইডলার হুইল এবং পেছনের ড্রাইভ স্প্রকেটের সাহায্যে চালিত হয়। ড্রাইভ স্প্রকেটটি ইঞ্জিনের সাহায্যে ঘোরে এবং পুরো ট্র্যাককে চালায়, যার ফলে সব চাকা ঘুরতে শুরু করে। ট্যাঙ্কের এই ট্র্যাকস এর বিস্তৃত কন্ট্যাক্ট এরিয়ার জন্য এটি সহজেই বড় বাধা অতিক্রম করতে পারে এবং পাহাড়েও উঠতে পারে। যদি একটি ট্র্যাক অন্যটির তুলনায় দ্রুত চলে তাহলে ট্যাঙ্ক সেই দিকেই মোড় নেয়। তবে দুঃখের বিষয়, এই ক্যাটারপিলার ট্র্যাকসই সবচেয়ে বেশি নষ্ট হয়। তবে ট্যাঙ্কে এমন কিছু যন্ত্র থাকে যেগুলোর সাহায্যে সেগুলো ঠিক করা যায় বা লিঙ্ক পাল্টানো যায়। ট্যাঙ্কের ইঞ্জিন হল AT1500, যা বিভিন্ন ধরনের ফুয়েলে চলে, যদিও সাধারণত জেট ফুয়েলে ব্যবহৃত হয়। এটি একটি টারবাইন ইঞ্জিন, যেটি বিমানবাহিনীর ইঞ্জিনের মতোই কাজ করে, তবে কম শব্দে, যাতে শত্রুরা ট্যাঙ্কের অবস্থান বুঝতে না পারে। ইঞ্জিনের পাশে থাকে কুলিং ইউনিট এবং পিছনে থাকে এক্সহস্ট, তাই ইঞ্জিন চালু থাকলে তার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। ট্যাঙ্কের পেছনে থাকে একটি ফোন, যাতে বাইরে থাকা সেনারা ভেতরের ক্রুদের সঙ্গে যোগাযোগ করতে পারে। পাশে থাকে আর্মার্ড প্লেটস বা সাইড স্কার্টস, যা চাকাগুলোকে রক্ষা করে। এগুলো আলাদা করে খুলে ফেলা যায় যেন সহজে রক্ষণাবেক্ষণ করা যায়। সামনে থাকে হেডলাইট এবং নিচে টো হুকস। টারেট মাত্র 9 সেকেন্ডে চারদিকে ঘুরে যেতে পারে। এতে থাকে একটি 120 মিলি স্মুথ বোর ক্যানন, যা 3500 মাইল প্রতি 60 সেকেন্ড বেগে শেল নিক্ষেপ করতে পারে এবং 2 মাইল দূরে টার্গেট হিট করতে পারে। এটি এমন সময়ও নিশানায় গুলি করতে সাহায্য করে যখন ট্যাঙ্ক কাঁপা বা অসমান পথে চলতে থাকে। এই কারণে ড্রাইভারকে বারবার ট্যাঙ্ক থামিয়ে গুলি চালাতে হয় না। টারেটের উপরে থাকে ছোট কোয়াক্সিয়াল মেশিন গান এবং পাশে থাকে স্মোক গ্রেনেড লঞ্চার। ছোট জায়গার কারণে প্রায়ই ক্রুদের সরঞ্জাম বাইরে রাখা লাগে। টারেটের ভিতরে থাকে কমান্ডার হ্যাচ ও লোডার হ্যাচ। 4 জন ক্রু মেম্বারের মধ্যে 3 জন এখানেই থাকে। টারেট ঘুরলে এর সাথে সংযুক্ত বাস্কেটও ঘুরে, যাতে ভিতরে থাকা 3 জন একইভাবে ঘুরতে পারে। হাল এবং টারেটের মাঝের সিল এতটাই শক্তিশালী হয় যে এটি কেমিক্যাল ও নিউক্লিয়ার যুদ্ধ থেকেও রক্ষা করতে পারে। মেইন গানের শেলগুলো টারেটের পেছনের কম্পার্টমেন্টে সংরক্ষিত থাকে, যা লোডার সহজেই খুলে লোড করতে পারে। যদি সেখানে আগুন লাগে তাহলে উপরের প্যানেল ব্লাস্ট হয়ে যায়, যাতে ভিতরের লোকেরা রক্ষা পায়। ড্রাইভার ট্যাঙ্কের সামনে থাকে এবং একটি হ্যাচ দিয়ে ভিতরে প্রবেশ করে। জায়গা কম থাকায় তাকে শুয়ে বসতে হয়। এখানে থাকে কন্ট্রোলস, 2টি ব্রেক পেডাল, তবে গ্যাস পেডাল নেই। স্টিয়ারিং এবং অ্যাক্সিলারেশনের জন্য থাকে 2টি হ্যান্ডেল বার। ড্রাইভারের সামনে থাকে পেরিস্কোপ, যা 120 ডিগ্রি ভিউ দেয়। সাধারণত ড্রাইভার সামনের হ্যাচ দিয়ে ঢোকে, তবে প্রয়োজনে টানেটের মধ্য দিয়েও প্রবেশ করতে পারে। বন্ধুরা, এই ছিল ট্যাঙ্ক, তার কার্যপ্রণালী ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
দেখা হবে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে।